সালামুন ইয়া মহান আল্লাহ আমাকে দয়া করেছে রহমতুল লিল আলামিনের ও মহান আল্লাহ আমাকে রহমতুল লিল ওরে উম্মত বানাইছে রে আশিক বানাইছে ও উম্মত বানাই আশিক বানাইছে আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ বানাইছে ওরে আল্লাহর ওলি সালাতুন ইয়া সালামুন ইয়া আলহামদুলিল্লাহ। কি জন্য? দরুদ শরীফ পড়ার জন্য। যেহেতু আজকে দরুদ শরীফের বিরুদ্ধে অনেকে সোচ্চার, কিন্তু আমরা তাদের পক্ষ হইতে পারতেছি না। এই জন্যই যেহেতু আমরা আল্লাহর পক্ষ আগেই নিয়ে ফেলেছি, ঠিক না বেটি? একজনে যখন ধরে ফেললেন ভোটটা আমাকে দিবেন, আলহামদুলিল্লাহ আপনাকেই দেব। পরে যদি আরেকজন আসি বলে ভোটটা আমাকে দিবেন, তুই না আমি আরেকজনের সাথে ওয়াদা করেছি, ঠিক না বেটি? তো যেহেতু আমরা ঈমান মানি আল্লাহর বিপক্ষে, বড় করে কথা বলে ঈমান আনার উদ্দেশ্য হলো কার পক্ষে থাকা? তুই আল্লাহর পক্ষ মানে ওইটাই আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। কাকে বলেছেন? আমানু মানে মানুষ, ঈমানদার মানে নাস মানে মানুষ, আর আমানু মানে ঈমানদার। যারা ঈমানের অধিকারী হয়েছে আল্লাহ শুধু তাদেরকে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে হে মানব সকল বলেন নাই, তাদেরকে বলেছেন যারা তাদেরকে নির্দেশ দিয়েছেন সাল্লু দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু সালাম দাও, তাসলিমা বেশুমার ভাবে, সুবহানাল্লাহ। এই জন্য পক্ষ কার নিয়েছি? এই জন্য আল্লাহ যেহেতু পড়ে, তো পক্ষ যখন নিয়েছে আমাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে পড়তে হবে না? দরুদ পড়া আল্লাহ সুন্নাত, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়া কার সুন্নাত? আল্লাহ সুন্নাত। এই জন্য কেউ যদি এটা নিয়ে যদি আমাদেরকে যদি বলে যে না পড়া যাবে না, তখন এখন আমরা যা বলি তা বলতে হবে। কারণ ওনাকে কি ভোটটা দিতে পারতেছে? যেহেতু আগে একজনের সাথে ওয়াদা তো করে ফেলেছি, ঠিক না বেঠি? যখন করে ফেলেছি তাহলে আর এই পক্ষ নিতে পারতেছে। এই জন্য যখন যেখানে ঈমান সেখানে আমল, সুবহানাল্লাহ বলেন। ঈমান যেখানে আমলও সেইখানে। প্যারা হাজিরিন, তাই এই জন্য আমাদের জীবনে সমস্ত কিছুর মূল হচ্ছে যে কলমাটা আমি আপনি ঘোষণা দিয়েছি, ঠিক সে অনুসারে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করা হবে ও আল্লাহটাকে ছিল। দিন যে বলেছেন সেই দিন বা ধর্মের ডেফিনিশন কি? কেমন যে রসুলের কথা বলতে গিয়ে মিলাদুন নবী পালন করলেন, এই করলেন সেই করলেন, ফাতিহা দিলেন, দরুদ শরীফ পড়কে দরুদের পক্ষে বিপক্ষে সবাইকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, সে রসুলটাকে ছিল, সুবহানাল্লাহ। ধরা হয়নি, আস্তে করি হাই। এখন ঘোষণা না দিলে তো বাঁচতাম না, কি ও ধরা আছে। এখন ঘোষণা দিয়ে যদি তালাশ করে না নি তাইলে খবর। তাই অতএব মুসলমান যারা দাবি করতেছেন ঈমানদার, একটা মুহূর্ত আমাদের কিন্তু বসে থাকার সময়, যেহেতু মৃত্যু খুব দ্রুত চলে আসতেছে। আজকে আমরা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এখানে সমবেত হয়েছি, কত কালকে শোনা যাবে এখানের মধ্যে একজন শর্ট হয়ে গেছে, ঠিক না বেঠি? যেহেতু আমরা মেনে নিয়েছি, আন্ডারটেকিং দিয়ে ফেলেছি, আমাদের থেকে আন্ডারটেকিং নিয়েছেন 7টা বিষয়ের উপর। সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির।
ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। 7টা বিষয় থেকে আমাদের কাছ থেকে আন্ডারটেকিং নিয়ে রেখে দিয়েছেন। এবার 7টা বিশ্বাস করেছি, 7টা বিষয়, তৎমধ্যে একটা হচ্ছে ওয়াল বাসে বাদাল, মৃত্যু হয়ে যাবে আমাদের, এরপর মৃত্যু হওয়ার পর আবার পুনরুজ্জীবিত আমাদেরকে করবে। যখন মৃত্যুর বিষয়ে আমরা যেহেতু আন্ডারটেকিং দিয়ে ফেলেছি, তাহলে যে কোনো মুহূর্তে ধরা খেয়ে যাইতে পারে। অপরাধী করলে যখন তার বিরুদ্ধে কোর্ট সমন জারি করে দেয়, গ্রেফতারি পরোয়ানা, সে কিন্তু চেষ্টা করে গোপনে গোপনে লুকিয়ে থাকতে, কিন্তু তারপরে একদিন ধরা খায় না, আরো আস্তে করি ধরা খায়। তাহলে একজন দেশের শাসক, তার ব্যবস্থাপনা, এটা কোর্ট চলতেছে, কোর্ট যদি একজন অপরাধীকে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে যতই চেষ্টা করুক, এরপরে যদি ধরা খেতে হয়, তাহলে একজন সরকার, যার নাম রব্বুল, উনিও যেদিন আমাদেরকে গ্রেফতার করার জন্য আজরাইলকে কি করবেন, দায়িত্বটা দিবেন যে অমুক জায়গায় অমুককে ধরে নিয়ে আসো, অর্থাৎ তার প্রাণটা হরণ করে নিয়ে এসো। এবার মাটির গভীরে লুকিয়ে থেকে ওকে বাঁচা যাবে? এই জন্য বলেছিলাম মৃত্যু চলে আসতেছে পেয়ারা হাজিরিন। যেদিন জন্মগ্রহণ করেছি ইয়ে তো বাচ্চন তুলি দো, আর মাহফিলে তুমি তো অনেক সম্ভব বাচ্চা না, ওরা কি যাও একসাথে বসো তোমরা, দর্শে পড়ো সালাতুনিয়া সালামুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलामुनिया नूर नबी बीने अल्लाह के बाचीने, नबीर प्रेमे मजनू और नबीर प्रेमे मुग्ध पारुआर, नबीर प्रेमे मजनू सलातुनिया सलामुनिया। नबी আপনার দুহাই দিয়া, কত নবী যাবে পার হইয়া, আদম হইতে ওরে আদম হইতে আদম হইতে সালাতুনিয়া। আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন, সেই জন্য আজকে আমাদের জীবনে সমস্ত কর্মের মধ্য দিয়ে অনুসন্ধান করতে হবে এই আল্লাহ এবং রসুলকে, ঠিক না ঠিক? কারণ মৃত্যু চলে আসতেছে। যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনে কিন্তু যাত্রা শুরু হয়েছে কোন দিকে? মৃত্যুর দিকে। মনে রাখবেন, যেদিন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, পড়ার সাথে সাথে আমাদের কিন্তু যাত্রা আবার শুরু হয়ে গেছে, ঠিক না? কোন দিকে? এইভাবে এখন আল্লাহ কাউকে সময় দিয়েছেন শিশু হওয়ার, কেউকে সময় দিয়েছেন কিশোর হওয়ার, কেউকে সময় দিয়েছেন যুবক হওয়ার, কাউকে সময় দিয়েছেন প্রবীণ হওয়ার, কাউকে সময় দিয়েছেন বৃদ্ধ হওয়ার। কিন্তু যে যেখানে যাক একদিন ধরা খাবে। কাজে যখন চলে আসতেছে মৃত্যু, অতএব আমাদেরকে কি করতে হবে? অনুসন্ধানে নামতে হবে। এই অনুসন্ধানের, এই যে দুনিয়ার সংসারের